হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে টিন সার্টিফিকেট করতে হয়। টিন সার্টিফিকেট সেজন্য প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করে এখানে সার্চ দিতে হবে স্পেস টিন দিয়ে সার্চ দিলাম। এরপরে যে প্রথম যে ইয়েটা আসলো টিন, যে প্রথম ইয়েটা আসলো টিন সার্টিফিকেটের রেজিস্ট্রেশন, এটার মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমরা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের যে হোম পেজ, এখানে এসে পড়লাম। এখানে কি আছে? হোম, লগ ইন, রেজিস্টার। আমাদের দরকার রেজিস্টার, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য আমরা রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পরে প্রথমে আমাদের ইউজার আইডি দিতে হবে, একটা ইউনিক ইউজার আইডি। আপনার নামের সাথে মিল রেখে দিতে পারবেন। আপনার নামের সাথে দু একটা সংখ্যা যোগ করে বাস ইউনিক আইডিটা দিতে পারেন। তারপরে পাসওয়ার্ড দিতে হবে। মিনিমাম 4টা ইয়ার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দিলাম। আবার দিতে হবে। রিটাইপ পাসওয়ার্ড। তারপরে একটা সিকিউরিটি কোশ্চেন্স সিলেক্ট করতে হবে, আপনার পছন্দ মতো যে কোশ্চেন্সটা আপনার ভালো লাগে ওটা সিলেক্ট করবেন, যেন আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে পরবর্তীতে ওই অ্যান্সারটা দিয়ে এই অ্যাকাউন্টটা রিকভার করা যাবে। তো আমি দিচ্ছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এটা দিচ্ছি। অ্যান্সার হোয়াইট, অ্যান্সার হোয়াইট। কান্ট্রি বাংলাদেশ। এবার মোবাইল নাম্বার দিতে হবে। এরপর একটা ইমেল আইডি দিতে হবে। তারপরে ভেরিফিকেশনের জন্য যে সিকিউরিটি কোডটা দেওয়া আছে, হুবহু যেটা দেওয়া আছে, মানে আমারটা না, আপনাদের পেজে যেটা দেওয়া থাকবে হুবহু সেটা বসিয়ে দেবেন। এখানে আছে তারপরে রেজিস্টারে ক্লিক করতে হবে। এবার একটা সিকিউরিটি কোড পাঠানো হয়েছে, যে নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে 867684 অ্যাক্টিভ। রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। এবার লগ ইন করতে হবে। এখানে যে লাল লেখাগুলো দেখতে পাচ্ছেন,
এই লাল লেখায় নিচে যে লাইনটা 14 রেজিস্ট্রেশন অর রি-রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক হিয়ারে এখন এগুলা সিলেক্ট করতে হবে, এই পেজটা ফিল আপ করতে হবে। এখানে আছে করদাতার ধরন, প্রথমে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সিলেক্ট করা আছে, ঠিক আছে ওইটাই। তারপর 2 নম্বর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, এটাই। তারপর রেজিস্ট্রেশনের ধরন নিউ রেজিস্ট্রেশন দেওয়া আছে, ওকে। উদ্দেশ্য ট্রেনিং, হ্যাঁ আদার্স দিয়ে দিলাম। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিবেন। তারপর আয়ের প্রধান উৎস, এখানে আছে সার্ভিস, প্রফেশন, বিজনেস, আদার্স। আপনাদেরটা আপনারা দিবেন। হ্যাঁ, তো আমি এখানে আদার্স দিচ্ছি। তারপর লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এখানে কোন জায়গা, স্থান, লোকেশনটা সিলেক্ট করবেন। আর ঢাকা, ইনকামের ইয়ে হচ্ছে ঢাকা। আবারও দেখি, ঠিক আছে ঢাকা। লোকেশন, মিরপুর 11। হ্যাঁ, দেওয়ার পরে এরপরে গো টু নেক্সট। তো এইখানে একটা ফর্ম আসবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে যে করদাতার নাম, হ্যাঁ অন্যান্য যা আছে সব কিছু আপনার যে ভোটার আইডি কার্ড বা এনআইডি এটা অনুসারে দিবেন। বিশেষ করে নাম, জন্ম তারিখ, এগুলা ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন বা এনআইডি অনুযায়ী দিবেন। তো আমি এটা ফিল আপ করে আসছি। এখানে নাম, আইডি নাম্বার, পিতার নাম, মাতার নাম, এটা ভোটার আইডি কার্ড অনুযায়ী বা এনআইডি অনুযায়ী। এছাড়া অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর সব কিছু চেক করার পর এরপর গো টু নেক্সট ক্লিক করতে হবে। এখানে এতক্ষণ যা ফিল আপ করা হইলো তার ডিটেলস আসলো, তার একটা ডিটেলস আসা হইলো। আসার পর এখন চেক করবেন সব ঠিকঠাক কিনা। সব যদি ঠিকঠাক থাকে এরপরে যে নিচে একটা বক্স আছে, হ্যাঁ এই বক্সটা ক্লিক করে ওকে দিয়ে দিবেন। এই যে নীল টিক উঠে গেল, হ্যাঁ
এটা দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশন, তো এসে গেছে। সব ওকে। তো আমরা এখানে দুইটা অপশন আসছে, ভিউ সার্টিফিকেট অথবা প্রিন্ট ডিটেলস। তো আমরা আগে ভিউ সার্টিফিকেটে ক্লিক করে সার্টিফিকেটটা দেখি। এটা হচ্ছে সার্টিফিকেট। এখন আমরা এটা প্রিন্টও করতে পারবো। সেভ সার্টিফিকেট, তিনটা অপশন আছে, অথবা ইমেল সার্টিফিকেট। তো আমরা সেভ সার্টিফিকেট দিলাম, ডাউনলোড। ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে আপনারা চাইলে ইমেলও করতে পারবেন। তো এইভাবে হয়ে গেল আমাদের 3 সার্টিফিকেট খুব সহজেই। যে কোনো অবস্থায় আপনারা আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপে করে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।